আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি ভালো আছেন। রিয়াল মাদ্রিদের গতকালকে রাত্রে একটা বিগ ব্লিন্ডার দেখতে পারলাম, একটা হরিফিক রেজাল্ট দেখতে পারলাম। সেটা হচ্ছে ইমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের এগেইনস্ট 3-0 গোলে হারছে রিয়াল মাদ্রিদ। এটা অনেকেই আসলে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন লিগ থেকে দেখতে পারতেছেন বিদায় হয়ে গেছে, বাট আমি কিন্তু এটাতে আসলে এখনো পর্যন্ত ভরসা রাখতেছি রিয়াল মাদ্রিদের উপর যে এখনো সুযোগ আছে রিয়াল মাদ্রিদের। যদি আর্সেনাল তাদের ঘরের মাঠে এভাবে আসলে ডোমিনেট করে বা 3-0 গোলে জিততে পারে, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ কেন পারবে না? বাট অনেকেই এটা বলতে পারেন যে ভাই লাস্ট ম্যাচ ভ্যালেন্সিয়ার সাথে যেভাবে ঘরের মাঠে হারলো, আর্সেনালের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে কি এত বড় কামব্যাক করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। ইম্পসিবল কোনো শব্দ রিয়াল মাদ্রিদের হিস্ট্রিতে নাই বা রিয়াল মাদ্রিদের ডিকশনারিতে নাই। আমি এখানে বিশ্বাস করি যে পারফরমেন্সটা রিয়াল মাদ্রিদ আর্সেনালে মাঠে করছে, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে হরিফিক দুটা মিস্টেক, সেখানে আপনার হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং ডিফেন্স লাইন আপের যে লেভেলের আসলে রিয়াল মাদ্রিদ ব্লিন্ডার করছে, এই সকল কিছুর কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ হারছে। এবং সেট পিস থেকে এক কথায় অনবদ্য এবং দুর্দান্ত ডেকলান রাইসকে আমরা দেখতে পারছি। সবকিছু মিলে আর্সেনাল রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে ইমিরেটসে 3-0 গোল হারাই দিচ্ছে এবং তারা অনেক অংশে চিন্তা করতেছে যে আমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চলে গেছি, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এর চেয়ে বড় বড় হিস্টোরিক্যাল কামব্যাক কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আছে এবং সেটা কিন্তু ঘটছে এবং ঘটা সম্ভব এবং এটা রিয়াল মাদ্রিদের পক্ষে অবশ্যই অবশ্যই সম্ভব। কার্লো আনচেলত্তি বলছে আমাদের শক্তভাবে ফিরতে হবে, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, প্রত্যেকটা সুযোগ কাজে লাগাইতে হবে এবং সান্তিয়াগো বার্নাবিউতে এখনো 90 মিনিট আমাদের হাতে কিন্তু আছে। লুকাস ভাস্কেটস বলছে যে 3-0 গোলে হার এবং এখান থেকে বিগ কামব্যাক করা একটা মাত্র দলের পক্ষে পসিবল এবং সেটা হচ্ছে ইতিহাসের সেরা দল রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভব। আমি এটা বিশ্বাস করি, আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ওই মানসিকতা নিয়ে খেলবে যে মানসিকতাতে রিয়াল মাদ্রিদ আসলেই আসলেই আর্সেনালকে ডিস্ট্রয় করে ফেলতে পারে। আর্সেনাল আহামরি কোনো দল না, আর্সেনাল আহামরি কোনো দল না যে দলকে রিয়াল মাদ্রিদ আসলে হারাতে পারবে না। অ্যাথলেটিকো মাদ্রিদ আর্সেনালের চেয়ে ফার ফার বেটার ফুটবল খেলছে রিয়াল মাদ্রিদ এগেইনস্টে। ম্যানচেস্টার সিটি দুর্দান্ত ছিল। এই দুটো দলকে যেহেতু রিয়াল মাদ্রিদ আসলে খুব সুন্দর করে আসলে প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে, আমার বিশ্বাস আর্সেনালের আর্তেতাকেও এভাবে করে আসলে প্যাকেট করে পাঠিয়ে দিতে পারবে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে যখন খেলা হবে তবে কোনোভাবেই আসলে সুযোগগুলো মিস করা যাবে না। আমরা দেখছি যে মার্টিনেল্লি আর্সেনালের হয়ে যে চমৎকার পারফরমেন্স করছে সেই তুলনায় ভিনি রদ্রিগো তার ধারে কাছে পারফরমেন্স করতে পারে নাই। সেকেন্ড হাফে যদি ভালো সুযোগ পেত তাহলে তো মার্টিনেল্লি গোল করতে পারতো, সেটা হয় নাই। তারপরও তাদের দল কিন্তু জিতছে একটা বড় মার্জিনে। ভিনিসিয়াস জুনিয়রের উপর আমাদের অনেক আস্থা এবং একটা ম্যাচ খারাপ করছে তার জন্য আমরা তাকে আসলে দোষারোপ করতে পারি না। সেকেন্ড হাফ আরো ভালো করার সুযোগ ছিল, সেটা করতে পারে না রিয়াল মাদ্রিদ। সেকেন্ড লেগ ঘরের মাঠে এক্সট্রা অ্যাডভান্টেজ এবং প্রেসার কুকারের ভিতরে কিভাবে আসলে কুক করতে হয় রিয়াল মাদ্রিদ ভালো জানে এবং আর্সেনালকে সে কুকটা করার জন্য আমরা আসলে প্রস্তুতি নিচ্ছি। এই ম্যাচটাতে আমার বিশ্বাস কার্লো আনচেলত্তি ডিফারেন্ট স্ট্র্যাটেজি সাজাবে। রিয়াল মাদ্রিদ কখনো আসলে ডেট হয়ে যায় না, রিয়াল মাদ্রিদ কখনো মরে না, রিয়াল মাদ্রিদ বারবার ফিরে আসে এবং কিভাবে ফিরে আসে এটার মরণ কামড় যারা খাইছে তারা ভালো করে জানে। তো রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা এই মুহূর্তে হতাশ হয়ে যায় না। 3-0 গোলে হার এটা অনেক বড় মার্জিনে হইলেও এটা থেকেও আসলে কামব্যাক করা একমাত্র রিয়াল মাদ্রিদের পক্ষে পসিবল। আপনাদের সে ঐতিহাসিক ম্যাচের কথা মনে আছে যে রেমন্টাডা, যেটা হচ্ছে বার্সেলোনায় আপনার হচ্ছে পিএসজির এগেনস্টে করছিল, আবার লিভারপুল করছিল বার্সেলোনার এগেনস্টে, যে বার্সেলোনা ঘরের মাঠে 3-0 গোলে জিতছিল এবং লিভারপুলের মাঠে লিভারপুল 4-0 গোলে জিতছিল। এই যে অনেক অনেক হিস্ট্রিক্যাল কামব্যাক আছে এবং সেসব দল যদি করতে পারে, রিয়াল মাদ্রিদ তো কামব্যাকেরই আসলে ওস্তাদ, তো রিয়াল মাদ্রিদ কেন পারবে না? সো আপনারা এই মুহূর্তেই একটা ম্যাচে হতাশ হয়ে যান না, লেগ যেহেতু আরেকটা আছে এবং এই রিয়াল মাদ্রিদের পক্ষেই কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ভিনি রদ্রিগো এদের পক্ষেই পসিবল, ভালভার্দের পক্ষে পসিবল কিভাবে আসলে ম্যাচটা ঘরের মাঠে আর্সেনালকে ডোমিনেট করে জিততে হয়। আশা করি কামব্যাক একটা করব এবং সেই কামব্যাকটা হবে চূড়ান্ত একটা কামব্যাক এবং সেই কামব্যাকে সকলের মুখে কুলু পেটে দিবে, সকল সমালোচকদের মুখে কুলু পেটে দিবে রিয়াল মাদ্রিদ। এই বিশ্বাসটা আমি এখনো রাখি এবং এখনো এটা বিশ্বাস করতেছি এবং বিশ্বাস আপনারাও করেন যারা রিয়াল মাদ্রিদ সাপোর্ট করেন।